হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকালে ভালো আছো। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম একটি অঙ্ক, যে এই অঙ্কটা অনেকবার বোর্ড পরীক্ষাতে আসার মতন একটি কোশ্চেন, এবং বিগত প্রায় তোমার প্রায় 8 থেকে 10টি বোর্ডে এই প্রশ্নটা এসেছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আজকে এই জন্য আমরা এই প্রশ্নটা তোমাদের মাঝে নিয়ে আসলাম খুব সহজে বোঝানোর জন্য। একদম খুব পানির মতন করে বুঝাবো আজকে এই অঙ্কটা, যেন তোমরা খুব সহজে পরীক্ষা হলে অ্যান্সারটা করতে পারো। চলো শুরু করা যাক। দেখো এখানে বলছে কট এ প্লাস কজ এ সমান এম, এবং তোমার কট এ মাইনাস কজ এ সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান 4 এম এন। দেখো এখানে বলা হয়েছে কট এবং কজ, এখানে কট এবং কজ দুইটাই দেওয়া আছে, শুধু এখানে প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, এবং পাওয়ার এখানে এক এবং এম, একটা এম একটা এন, এই দুইটা জিনিস শুধু দেওয়া রয়েছে। তাহলে চলো দেখো এখানে বলছে এটা বাম পক্ষ এবং এটা ডান পক্ষ। তো প্রথমে লিখবা, দেওয়া আছে প্রথমে লিখবা দেওয়া আছে কি, এই যে তোমার এই যে পুরো এটা দেওয়া আছে না, এই যে পুরোটা সুন্দর করে তুলবা, কট থিটা প্লাস কস থিটা সমান কি এম দেওয়া আছে, তুমি এম লিখবা এখানে। পরবর্তীতে এই যে এখানে যেটা রয়েছে তুমি এই যে এই পুরাটা এখানে লিখবা। তাহলে এখানে কট থিটা মাইনাস কস থিটা সমান এন। দেখো এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমাকে এলএইচএস এবং আরএইচএস প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের মধ্যে রয়েছে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার রয়েছে, এটা লিখবো প্রথমে এলএইচএস দিয়ে। এই যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখলাম। এখন দেখো এম মানে তো তোমার এই যে পুরো মানটা, এম মানে এই পুরো মানটা এখানে লিখে দিব আগে, কট থিটা প্লাস কস থিটা, তার উপরে তুমি হোল স্কোয়ার দিয়ে দিবা, পরে মাইনাস চিহ্ন রয়েছে তুমি এখানে মাইনাস চিহ্ন দিবা, তারপরে এন, এন এর মান কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা, তার উপরে তুমি এখানে আবার একটা হোল স্কোয়ার দিয়ে দিবা। এখন দেখো যদি আমরা এই যে কট থিটাকে যদি এ ধরি, মানে কটকে এ ধরবো, এই কটকে এ, এখানের কটকেও এ ধরবো, কসকে যদি বি ধরি, এখানের কসকেও বি ধরতে হবে। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার পরে, তাহলে এটা সূত্র 4ab। 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা তোমার কিসের সূত্র? দেখো এখানে 4ab যে সূত্রটা লিখেছি, 4ab সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা 4ab সূত্র। তা আমাদের এখানে দেখো ওই সূত্র অনুসারে পরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 এ। এ মানে তো আমরা সরাসরি এ লিখতে পারবো না, এর পরিবর্তে আমাদেরকে কট থিটাটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো কট থিটা ইন্টু বি, বি মানে কস, তাহলে এখানে কস থিটা লিখে দিবা। এখন দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলেছে রুট ওভার দেওয়ার জন্য, এই যে দেখো এখানে রুট ওভার চিহ্নের জন্য বলা হয়েছে, তা আমাদেরকে অবশ্যই এখানে রুট ওভার দিয়ে দিতে হবে। চলো তাহলে আমরা এখানে রুট ওভার দিয়ে নিই। 4 রুট ওভার কট থিটা ইন্টু কস থিটা। এখন দেখো এখানে রুট ওভার ছিল না, কিন্তু আমি দিয়েছি। কি কারণে দিয়েছি? আমার প্রশ্নে রুট ওভার দিতে বলেছে, এই কারণে আমি রুট ওভারটা দিয়ে ফেলেছি। রুট ওভারটা শুধু দিয়ে দিলেই তো আর হবে না, এখন এটা তো মান চেঞ্জ হয়ে যায়, এই জন্য একটা স্কোয়ার দিয়ে দিতে হবে। তাহলে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এখানে যদি একটা স্কোয়ার দিই, এখানে একটা স্কোয়ার দিই, তাহলে বর্গ বর্গমূলে কাটা, স্কোয়ারের মানে বর্গ আর রুট ওভার মানে বর্গমূল, তাহলে বর্গ বর্গমূল কাটা। আমি রুট ওভার এবং স্কোয়ার দিয়েছি মানে কিছুই দেই নেই, একদম টোটালি বাদ দিয়ে দিছি। দেখো পরবর্তীতে তুমি এখানে 4 রুট ওভার দিবা। এখন দেখো কস থিটা মানে
কস স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কট থিটা কস স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই সূত্রটা তুমি মনে রাখবে শুধু। কস স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানে কট স্কয়ার আছে, তুমি কট স্কয়ার থিটা লিখে দিবা। এখন দেখো এখানে কস স্কয়ার আছে, তো কস স্কয়ার মানে তোমার এখানে লিখে দিলাম কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এখানে তুমি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখে দিতে পারো। এর পরবর্তীতে তুমি এখানে 4 রুট ওভার দিয়ে নিবা। এখন দেখো কটকে তুমি 1 দিয়ে গুণ করো। তুমি কট যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। যদি তুমি 1 কে a দিয়ে গুণ করো তাহলে a হবে, 1 কে যদি তুমি b দিয়ে গুণ করো তাহলে b হবে, 1 কে যদি তুমি ab দিয়ে গুণ করো তাহলে ab হবে। তাহলে আমরা 1 কে যদি তোমার হচ্ছে কট স্কয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে কট স্কয়ার থিটাই হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। পরবর্তীতে মাইনাস চিহ্ন রয়েছে, এখানে মাইনাস তুমি দিবা। দেখো এখন কট স্কয়ার থিটাকে যদি সাইন স্কয়ার থিটা দিয়ে গুণ করা হয় তাহলে কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা লিখতে পারি। এই যে কট স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা সমান 4 রুট ওভার। এখন দেখো এখানে কট স্কয়ার থিটা রয়েছে, তুমি কট স্কয়ার থিটা লিখে দিবা মাইনাস। এখন দেখো এখানে কট স্কয়ার মানে হচ্ছে তুমি একটু মনে রাখবা কট স্কয়ার থিটা সমান হচ্ছে কি কস বাই সাইন। এটা হচ্ছে তুমি এই সূত্রটা মনে রেখো। কট থিটা হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা। তা এখানে তোমার হচ্ছে কট থিটা পরিবর্তে আমরা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা এই সূত্রটা বসাতে পারি। দেখো এটার উপরে যেহেতু স্কয়ার আছে তো আমরা এখানে স্কয়ার গুলো দিয়ে দিব। এখানে সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার থিটা লিখে দিচ্ছি। এখন দেখো এখানে সাইন স্কয়ার থিটা, এখানে সাইন স্কয়ার থিটা কেটে দিলাম একদম। তারপরে তোমার রয়েছে কি এখানে থাকে শুধু 4 রুট ওভার কট স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, সরি এখানে কস স্কয়ার থিটা থাকে। এখানে হচ্ছে 4 রুট ওভার কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা। দেখো এখানে যে কট স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা থাকে, এই কটকে কিছুক্ষণ আগে আমরা এ ধরেছিলাম আর কসকে বি ধরেছিলাম। তাহলে এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রটি পড়ে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটি আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা অবশ্যই নোট করে নিতে পারো তোমরা চাইলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো পরবর্তীতে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাই তাহলে এখানে 4 রয়েছে, 4 থাকবে রুট ওভার কট মানে এ, তাহলে এখানে কট থিটা প্লাস কস থিটা, আবার এখানেও সেম কট থিটা মাইনাস কস থিটা। দেখো এখানে যদি এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস বি কট থিটা প্লাস কস থিটা ইন্টু এ মাইনাস বি, তাহলে কট থিটা মাইনাস কস থিটা। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তো সমান 4 রুট ওভার। এখন দেখো প্রশ্নের মধ্যে তোমার হচ্ছে বলা ছিল কট থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে এম এবং কট থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে এন। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ওইখানে কট থিটা প্লাস কস থিটা রয়েছে এবং কট থিটা মাইনাস কস থিটা রয়েছে। যেহেতু দেখো এখানে হচ্ছে তোমার কট থিটা প্লাস কস থিটা রয়েছে, তো এটার পরিবর্তে আমরা এম বসাতে পারি, এবং এখানে কট থিটা মাইনাস কস থিটা রয়েছে, এটার পরিবর্তে আমরা এন বসাতে পারি সমান। তাহলে তোমার হচ্ছে বের হয় কি 4 রুট ওভার এম এন। তাহলে তো আমাদের LHS এবং RHS মিলে গেছে। তাহলে অতএব তোমার হচ্ছে কি LHS সমান RHS। আর এটাকে বলেছিল প্রমাণ করার জন্য, তাহলে তুমি এখানে লিখতে পারো প্রমাণিত অথবা প্রুভড। তুমি একটা লিখে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তবে তোমাদের প্রশ্নের মধ্যে কিছুটা মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিতে পারে। আগে হচ্ছে তোমার বলতে পারে এরকম টাইপের 4 m n
সমান হচ্ছে তোমার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এরকম টাইপের হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন দিতে পারে। এই যে এই কোশ্চেন প্যাটার্নটাও তোমাদের পরীক্ষায় অনেক সময় দিয়ে দিতে পারে। তো তুমি হচ্ছে কি করবে, প্রথমে এলএইচএস সম্পূর্ণ না করে তুমি আরএইচএসটাকে করবে। তা আরএইচএস থেকে যখন তোমার এলএইচএসটা বের হবে তখন তুমি লিখতে পারবে এলএইচএস সমান আরএইচএস। আশা করি বুঝতে পেরেছো আমি তোমাকে কি বলতে চেয়েছি। যদি তোমাকে ওইভাবে প্রশ্নটা দেয়, আমি যেভাবে তোমাকে দিয়েছি ওইভাবে দিলে তুমি সেম ভাবে করবা। আর যদি এভাবে না দেয়, ঘুরিয়ে দেয়, তাহলে তুমি আগে আরএইচএসটা করে নিবা, ওইটা থেকে তোমার এলএইচএসটা বেরিয়ে আসবে। এটা খুবই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি তুমি চাও না আমি হচ্ছে এলএইচএস থেকে আরএইচএস করব, তাহলে হচ্ছে তোমার জন্য একটু উল্টা ঘুরে চিন্তাগুলো করতে হবে, তাহলে তোমার জন্য একটু জটিল হয়ে যেতে পারে। এই জন্য তোমাকে বললাম তুমি হচ্ছে আরএইচএসটা করবা, তাহলে তোমার এলএইচএসটা বের হয়ে যাবে দ্বিতীয় যে তোমার হচ্ছে একটু ঘুরিয়ে প্রশ্নটা করলে। আর প্রথম প্রশ্নটা তো তুমি আশা করি বুঝেই গেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমাদের হচ্ছে অঙ্কগুলো খুব ভালো লেগে থাকে, তোমাদের যদি বুঝতে সুবিধা হয়, তাহলে হচ্ছে ক্লাসগুলোকে তুমি ফলো করতে, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।